অনেকদিন পর একটা পুরনো প্রস্তাব বা আলোচনা সেটা বিএনপি উত্থাপন করলো নির্বাচন কমিশনের কাছে। সেটি হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব। কারণ প্রশাসনকে বলা হয় যে প্রশাসন নিরপেক্ষ থাকে না, তারা যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের পারপাস সার্ভ করার চেষ্টা করে এবং এটা মোটামুটি প্রমাণিত। আজকে দেখেন, যেখানে ডিসিদের ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে যে ডিসিদের উপর ভরসা নেই, জামাতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ডিসি ভাগাভাগি করা হয়েছে, অমুক ডিসি অমুক দলের, তমুক ডিসি তমুক দলের। তখন বিএনপির এই প্রস্তাবটা খুবই ইতিবাচক। 64টা জেলায় যদি, আমি জানি না মানে নির্বাচন কমিশনের এত কর্মকর্তা আছে কিনা, যেহেতু জেলা পর্যায়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা আছে, তাদেরকে যদি রিটার্নিং কর্মকর্তা করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে মূল চাওয়াটা যেহেতু একদম তাদের মানে অধীনে থাকবে, ফলে আরও দায়িত্ব এবং জবাবদিহিতা বাড়বে। প্রশাসনে যারা থাকে ডিসি এসপি, তারা সরকার এবং রাজনৈতিক সরকার বিশেষ করে যখন যে থাকে তাদের দিকেই তাদের চোখ থাকে। ফলে সেদিক দিয়ে আজকে এটা একটা ভালো প্রস্তাব। এই প্রস্তাবটা বরং যদি ইমপ্লিমেন্ট করা যায় ভালো হবে। এখানে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। আমার মনে হয় এই প্রস্তাবের অন্তত বিরোধিতা করার কিছু নেই। এটা মানে সবার জন্যই ভালো, মানে জামাত ইসলাম নিশ্চয়ই এটার বিরোধিতা করবে না। আজকে নির্বাচন ভবনে বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাসদ এবং রিপাবলিকান পার্টির সঙ্গে সংলাপ করে ইসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটা প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সেখানে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার কথা বলেন আব্দুল মঈন খান। আমার ধারণা যে এটা মানে একটা ভালো প্রস্তাব। মানে যেখানে ডিসিদের ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে, এসপিদের ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে, সেখানে নির্বাচনটা যদি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আওতায় থাকে তাহলে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার তারা সরাসরি এটার দেখভাল করতে পারবে এবং তাদের কাছে একটা জবাবদিহিতা থাকবে। যদিও নির্বাচনের সময় ডিসিরা, এসপিরা নির্বাচন কমিশনের ন্যস্ত হয়, কিন্তু তারপরেও তারা জানে যে নির্বাচনের পরেই তারা আবার প্রশাসনে ফিরে যাবে, অর্থাৎ রাজনৈতিক সরকারের কাছে যাবে। সেই দিক বিবেচনা করে আমি মনে করি যে এটা একটা ভালো প্রস্তাব। এই প্রস্তাবটার ব্যাপারে অন্তত বিরোধিতা করার কিছু নেই। জানি না নির্বাচন আসলে এখন তো অবস্থা হলো এই যে বিএনপি যেটা বলবে তার পাল্টা হিসেবে দেখা যাচ্ছে জামাত আর একটা যুক্তি তুলবে। জামাত এখানে আমার যেটা ধারণা যে তারা বরং এটা লুফে নেবে এই সিদ্ধান্তটা, এবং এর ফলে প্রশাসনে যারা থাকবে তারাও বরং নিরপেক্ষ থাকবে, তাদের দিকে মানে পক্ষপাতিত্বের কোনো আঙুল কেউ তুলবে না। তারা বরং স্বাধীনভাবে আইন শৃঙ্খলাজনিত যে পরিস্থিতি সেগুলি নিয়ন্ত্রণ করবে। আর এখন যেহেতু সেনাবাহিনী মূল দায়িত্ব পালন করবে, ফলে পুলিশের উপরে চাপটা অনেক কমে যাবে। তো যদি এই প্রস্তাবটা গ্রহণ করে নির্বাচন কমিশন এবং এইভাবে সাজাইতে পারে, তাহলে আমার ধারণা যে এটা একেবারে চমৎকার একটা হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার সর্বসম্মত একটা সিদ্ধান্ত হবে এই অন্তত এই বিষয়ে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারাই রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে।